চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫ শূন্য পদে রাজস্ব খাতভুক্ত অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে একটা দুইটা পদ না, ১৪৮৫ শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে। যেটা আজকে ২ তারিখ আবেদন শুরু হয়ে গেছে ২ জুন, যেটা চলবে ২৩ জুন ২০২৬। আজকে আমরা মূলত আলোচনা করবো এই যে সমাজসেবা চাকরি আসলে এটা কি ধরনের চাকরি, এটাকে কি কি সুযোগ সুবিধা পাবেন চাকরিতে, এবং এখানে কি কি পদ রয়েছে, অ্যান্ড আপনারা কিভাবে সহজে আবেদন করবেন, পরীক্ষা কি ধরনের পরীক্ষা হবে, পরীক্ষা কোথায় হবে, এবং এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা। আরেকটা বিষয় হলো এখানে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন কিনা। বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, বিস্তারিত এই ১৪৮৫ শূন্য পদে যেটা আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে, বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর কোন বিষয় পড়াশোনা করবেন, কিভাবে প্রিপারেশন নিলে ভালো হবে, কোন বিষয়ে আবেদন করবেন, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন চলুন আমরা একটু নিয়োগটা দেখি। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে ১৪৮৫ শূন্য পদ, এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ। আজকে ২ জুন ২০২৬ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আবেদনটা সম্পূর্ণ অনলাইনে। এখন আমরা মূলত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বাংলাদেশের চাকরি প্রত্যাশীদের জন্য এটা সবচেয়ে বড় একটা সুসংবাদ। সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাতে যে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অনেকে জানতে চেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের চাকরিটা আসলে কেমন, চাকরির ধরন কি, বেতন ও সুযোগ সুবিধা কেমন রয়েছে, ভবিষ্যতে পদোন্নতির সুযোগ আছে কিনা, এবং কোন পদে আবেদন করবেন। আজকের এই ভিডিওতে এই সব বিস্তারিত বিষয় থাকবে। এখন আমরা প্রথমে যদি একটু আলোচনা করি যে সমাজসেবা অধিদপ্তরের এই যে চাকরিটা, এটা এত জনপ্রিয় কেন, জনপ্রিয় কেন, অনেকে এটার এই চাকরির প্রতি অনেকে আগ্রহ, এটা জনপ্রিয়তার কারণ কি? এটা সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি একটা প্রতিষ্ঠান। শুরুতে বলে দেই, সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো এই সমাজসেবা অধিদপ্তর। এখানে মূলত কি কি কাজ করে থাকি আমরা একটু সে বিষয়ে একটু আলোচনা করি। দেশের দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কার্যক্রম পরিচালনা করে থাকে। এই প্রতিষ্ঠানটি সরকারি হলেও শুধু একটি সরকারি চাকরি পাওয়া নয়, বরং সরকারি জনসেবা কাজে অংশ নেওয়ার সুযোগ। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন চাকরির ধরনটা কেমন হবে? এটা রাজস্ব খাতভুক্ত স্থায়ী চাকরি। এটা রাজস্ব খাতভুক্ত স্থায়ী চাকরি। এখানে এটা স্থায়ী চাকরি, তাই এখানে সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা, কাঠামো, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই চাকরিতে পেয়ে যাবেন, এবং এই চাকরিতে একটা নিরাপত্তা রয়েছে, রিটায়ার্ড পেনশন, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। এখন এখানে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বলার আগে আমি একটু বলে দেই, এখানে কিন্তু মোট আপনার 52 ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ রয়েছে। যেমন বার্তাবাহক 21টি শূন্য পদ, অফিস সহায়ক 478টি শূন্য পদ, তারপর পরিচ্ছন্নতা কর্মী, মালি, তারপর নিরাপত্তা প্রহরী, তারপর রয়েছে ইউনিয়ন সমাজকর্মী পদ রয়েছে বিশাল বড় ইউনিয়ন সমাজকর্মী পদ রয়েছে। খালাম্মা পদ রয়েছে 33টি, বড় ভাইয়া পদ রয়েছে 25টি, সমাজকর্মী ইউনিয়ন 312টি, এরকম ইত্যাদি ইত্যাদি। 52 ক্যাটাগরিতে 1400+ পদে বিশাল বড় নিয়োগ। এখন যেহেতু আজকে থেকে আবেদন শুরু, তাই আপনারা যারা ঘরে বসে নির্ঝামেলায়, ত্রুটি মুক্ত, নির্ভুলভাবে, কম খরচে যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনে, যেহেতু অনলাইনে আবেদন, তারা এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই যে এই কর্নারে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায়, ত্রুটি মুক্ত, সুন্দরভাবে আবেদন আপনাদের করে দেওয়া যাবে। অ্যান্ড প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় একই নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা
পড়তে পারবেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে আসছি, যে বেতন এবং সুযোগ সুবিধা। এখানে কিন্তু বিভিন্ন গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 20তম গ্রেড আছে, 19তম গ্রেড আছে, 17তম গ্রেড আছে, 15তম গ্রেড আছে, 14তম, 13তম, বিভিন্ন গ্রেডের সুযোগ সুবিধা, মানে বেতন গ্রেড। এখন কি কি আপনারা সুযোগ সুবিধা পাবেন এখানে আমি একটু বলে দেই। এখানে সরকারি চাকরি অন্যতম আকর্ষণ সুযোগ সুবিধা হলো এখানে মেন বেসিক তো পাবেন, সামনে কিন্তু পে স্কেল হচ্ছে, বেতন কিন্তু বাড়তেই থাকবে। সেখানে এখানে বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, উৎসব বোনাস পাবেন, বাংলা নববর্ষ ভাতা পাবেন, এবং বাংলাদেশ স্যান্ডউইচ বিন্দন ভাতা পাবেন, ভবিষ্যৎ তহবিল পাবেন, তারপর আপনার পেনশন সুবিধা, সরকারি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সুবিধা, এবং বার্ষিক বেতন বৃদ্ধি। আর একটা বিষয় অনেকে জানতে চেয়েছেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, আমাকে ফোন দিয়েছিলেন। এখানে আপুরা ভাইয়েরা যারা 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছেন, 18 বছরের উপরে এবং 32 বছরের নিচে যারা রয়েছেন, বাংলাদেশের 64 জেলা থেকে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে চাচ্ছেন তারা স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আবেদন সাজেশন দুইটাই নিতে পারবেন। এখন এখানে কাজের চাপ কেমন? অনেকে ভাবেন সমাজসেবা অধিদপ্তর চাকরি খুব বেশি মাঠ পর্যায়ে কাজ করতে হয়। আসলে এটা পদ ভিত্তিক কিন্তু কাজ করতে হয়। যে সব পদে, যেমন অফিস সব পদে কিন্তু মাঠ ভিত্তিক আপনাদের কাজ করতে হবে না, এটা আপনার অফিসিয়াল কাজ। যেমন ইউনিয়ন সমাজকর্মী, ইউনিয়নে ঘুরে ঘুরে কাজ করতে হবে, মানে এটা অনেকে ভাবেন। যেমন অফিস সহকারী, কাম কম্পিউটার, কিছু কিছু পদ রয়েছে অফিস, কিছু কিছু আমরা যেরকম অনেকে ভাবেন যে সমাজসেবা অধিদপ্তর চাকরি খুব বেশি মাঠ পর্যায়ে কাজ করতে, আসলে বিষয়টি পদ ভেবে বিভিন্ন কিছু পদ অফিসিয়াল ভিত্তিক এবং কিছু কিছু পদ রয়েছে মাঠ ভিত্তিক। যেমন অফিসিয়াল, যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, তারপর অফিস সহক, নিরাপত্তা প্রহরী, তারপর রয়েছে আপনাদের মালি পদ রয়েছে, বার্তাবাহক, এগুলো কিন্তু অফিসিয়াল পদ। মাঠ ভিত্তিক পদ রয়েছে যেরকম ইউনিয়ন সমাজকর্মী, ফিল্ড অফিসার, তারপর বিভিন্ন পদগুলো রয়েছে, এগুলো মাঠ পড়ছে। এখন পদোন্নতির সুযোগ সুবিধা আছে কিনা? হ্যাঁ ভাই, যেহেতু এটা সরকারি চাকরি, এখানে আপনারা পদোন্নতি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখানে পদোন্নতি নির্ভর করে চাকরির মেয়াদ, শূন্যপদ ভিত্তিতে, এবং বিভাগীয় যে নীতিমালা রয়েছে। সমাজসেবা কিন্তু পদোন্নতির বিভাগীয় একটা নীতিমালা রয়েছে, তাদের বিভাগীয় যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা আলোকে কিন্তু তাদের পদোন্নতিটা মূলত হয়ে থাকে। কর্মদক্ষতা, প্রশিক্ষণ এর মাধ্যমে হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। এখন কোন পদে আবেদন করলে ভালো হবে আপনাদের? এখন এখানে বিভিন্ন পদ রয়েছে, আমি একটু বলি। এখানে ইউনিয়ন সমাজকর্মী রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে, অফিস সহক রয়েছে, মালি রয়েছে, বার্তাবাহক রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন এখন আমার পরামর্শ, যদি আপনাদের লক্ষ্য হয় স্থায়ী একটা সরকারি চাকরি, নিয়মিত বেতন, ভবিষ্যৎ পদোন্নতি, পেনশন এবং জনসেবা কাজ করে, তারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন, যেহেতু বিশাল বড় নিয়োগ। এখন অনেকে বলছেন যে ভাই, পোস্টিং কি নিজ উপজেলায় বা নিজ জেলায়, নিজ বিভাগে হবে কিনা, এরকম কিন্তু অনেকেই প্রশ্ন করছেন আমার কাছে। তাদেরকে বলতে চাই যে ভাই, ইনশাল্লাহ এখানে নিজ জেলায়, নিজ উপজেলায়, নিজ বিভাগে পোস্টিং গুলা কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু সেভাবে ভালোভাবে যদি প্রস্তুতি নেন, প্রিপারেশন ছাড়া কিন্তু ভাই পাস করতে পারবেন না। তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন। আবেদন ভাই মাসব্যাপী আবেদন চলবে। যেহেতু আজকে থেকে আবেদন শুরু, আজকে 2 তারিখ, 2 জুন 2026, আবেদন চলবে আপনার 23 জুন 2026, সম্পূর্ণ অনলাইনে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তাই যারা আবেদনগুলো করতে চাচ্ছেন নিজ ঝামেলায় যোগাযোগ করবেন। আর চাকরির বিষয়টা তো বললামই, আর এই বিষয়ে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ভিডিও আপলোড দেবো প্রত্যেকটা পদ নিয়ে। অলরেডি কিন্তু এই যে অফিস সহক পদের কাজ কি, বার্তাবাহক পদের কাজ কি, নিরাপত্তা প্রহরী পদের কাজ কি, তারপর রয়েছে আপনার ইউনিয়ন সমাজকর্মী পদের কাজ কি, বড় ভাইয়া পদের কাজ কি, খালাম্মা পদের কাজ কি, তারপর রয়েছে আপনার স্টোর কিপার পদের কাজ কি, হিসাব সহকারী পদের কাজ কি, তারপর রয়েছে ফিল্ড সুপারভাইজার পদের কাজ কি। এই সব পদে এই অলরেডি ভিডিও কিন্তু আপলোড দিয়ে দিছি। এই সব পদ নিয়ে অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও অলরেডি
আপলোড আমি কিন্তু দিয়ে দিয়েছি। চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং প্রত্যেকটা পদ নিয়েই কিন্তু ইনশাল্লাহ ধাপে 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 আলোচনা হবে। তাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর অবশ্যই ফেসবুকে ভিডিও দেই না, ইউটিউব চ্যানেলে। আর আপনারা কমেন্টস করবেন কোন বিষয়ে জানতে চান। আসসালামু আলাইকুম।